মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের ৩৫ জন শীর্ষ নেতা অংশ নেন। তবে শেষ মুহূর্তে সফর বাতিল করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকারি ব্যাখ্যায় জানানো হয়, ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব শিমুহাত তোরা শুরু হওয়ায় তিনি অংশ নিতে পারেননি। তবে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়, সম্মেলনে নেতানিয়াহুর উপস্থিতির বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় তুরস্ক ও ইরাক। তাদের বিরোধিতার মুখে শেষ মুহূর্তে সফর বাতিল করতে বাধ্য হন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একজন তুর্কি কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, নেতানিয়াহু সফর বাতিলের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের বিমান লোহিত সাগরের আকাশে চক্কর দিচ্ছিল। এরদোয়ান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে সতর্ক করে বলেন, যদি কোনো ইসরায়েলি বিমান অবতরণ করে তবে আমি সম্মেলনে অংশ নেব না। ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির একজন উপদেষ্টা এএফপিকে জানান, নেতানিয়াহু উপস্থিত থাকলে তারা গাজা সম্মেলন বয়কট করবে। পরবর্তীতে আরও কয়েকটি দেশে তুরস্ক ও ইরাকের অবস্থানের প্রতি সমর্থন জানায়। কূটনৈতিক চাপের মুখে মিশর শেষ পর্যন্ত নেতানিয়াহুকে জানান তার অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে। এর আগে মিশরের প্রেসিডেন্টের দপ্তর নেতানিয়াহুর অংশগ্রহণ নিশ্চিত করলেও প্রায় ৪০ মিনিটের ব্যবধানে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফর বাতিল ঘোষণা আসে। অবশেষে সোমবার বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় গাজা শান্তি সম্মেলন। এতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিয়ে ঐকমত্য হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে আখ্যা দেন ইতিহাসের সবচেয়ে বড় শান্তি চুক্তি হিসেবে।